সালাম আলাইকুম। দেশের যে অবস্থা চলতেছে, আমি জাস্ট গত 2টা দিন, গত রাত, গত রাত্রের আগের রাত, গত রাত, আজকে সারাদিন 2টা চোখের পাতা একসাথে করতে পারতেছি না। আমার সামনে কম্পিউটার, যদি দেখাইতে, এটা হচ্ছে আমার ক্যাম্পাসে। আমি কেন ঢুকতে পারবো না? ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সব জায়গাতেই সব জায়গাতে ছাত্রছাত্রীরা নির্যাতিত হইতেছে। এরকম তো হওয়ার কথা ছিল না। এরকম তো হওয়ার কথা ছিল না। ছাত্রছাত্রীরা তাদের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নামছে। এখানে তো কারো বিরুদ্ধাচারণ করার জন্য ছাত্রছাত্রীরা মাঠে নামে নাই। তাহলে কিছু লোক, দলীয় লোক হোক, বিরোধী দলীয় লোক হোক, আমি সেটা বলতে চাচ্ছি না। বলতে চাচ্ছি যে কারো বিরুদ্ধাচারণ তো করতে নামে নাই ছাত্রছাত্রীরা। তাহলে একদল লোক কেন তাদের উপর চড়াও হবে? একদল লোক কেন তাদের উপর চড়াও হবে? দেখেন, পৃথিবীতে যত জাতি, যত মানুষ উন্নত হয়েছে, যত দেশ উন্নত হয়েছে, সমস্ত দেশের ব্যাকগ্রাউন্ড আপনি কালেক্ট করেন, ডেটা কালেক্ট করেন, দেখবেন মেধাবী ছাড়া উন্নত করতে পারে নাই। আমরাও তো এরকম একটা দেশ চাইছি। আমরাও তো এরকম একটা দেশ চাই যেখানে মেধাবীরা রাজত্ব করবে, যেখানে মেধাবীরা দেশ শাসন করবে। আর এখন যে ছাত্রছাত্রীরা রাজপথে নামছে, তাদের তো একটাই দাবি। তাহলে কেন তাদের উপর গুলি চালানো হবে? কেন তাদের উপর গুলি করা হবে? কেন আমার বোনেরা চিৎকার দিয়ে বলবে আমাদেরকে বাঁচাও? কেন এই কথা বলবে? আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি গতকালকে রাত্রে আমার ঘুম আসে না দেখে আমি মাথা ঠান্ডার ওষুধ খাইছি। আমার মানুষ ঘুম না যাইতে পারলে তো মানুষ অসুস্থ হয়ে যায়। আমি গতকালকে রাত্রে মানে ঘুমের ওষুধও খাইছি ঘুম আসার জন্য, কিন্তু আমি ঘুমাইতে পারি নাই। আমি ঘুমাইতে পারি নাই, 2টা চোখের পাতা। আমি শেষে ইচ্ছা করে আমার মোবাইল মেলা মারছি, এরপর আবার মোবাইল নিছি, আবার ঢুকছি ফেসবুকে। মানে আমি, এরকম তো শুধু আমি না। দেখেন, একটা কোটা মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে, মুক্তিযোদ্ধাদের সন্তানেরা কোটা, কোটা বা কোটা থাকুক বা কোটা যেটাই হোক, তারা তাদের সম্মানার্থে তারা সুযোগ সুবিধা পাবে, এটা আমরাও চাই। কিন্তু তাদের নাতিপুতিরা কেন পাবে? দেখেন, মুক্তিযুদ্ধের সময় একটা লোকের বয়স যদি 12-13 হয়ে থাকে, বা এর থেকে ছোট, তো কেউ তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারে না বা পারবেও না। বা আমার জানার ভুলও হইতে পারে, কিন্তু সব কিছু পর্যালোচনা করলে বোঝা যায় যে এর থেকে অল্প বয়সে কেউ মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করে নাই। অনেকের মতে এর থেকেও বেশি বছর, এই 10-12 বছরেরও বেশি বয়সের মানুষ তখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। এখন কথা হচ্ছে, এই যাদের বয়স তখন 10-12 বছর ছিল, এখন বর্তমান সময়ে আইসা 2025 সালে তাদের বয়স 60 থেকে 70 বছর। তো
60 থেকে 70 বছর বয়স, এখন তো তাদের কোটা দিয়ে কোনো লাভ হবে না। এখন তারা যারা কোটার পক্ষে কথা বলতেছে, অবশ্যই তাদের সন্তানাদিদেরও সরকারি চাকরির একটা বয়স থাকে, বয়স প্রায় শেষের দিকে, তাদের নাতিপুতির জন্য কথা বলতেছে। এখন আমার কথা হচ্ছে যে কেন কেন নাতিপুতিরা পাবে? আর আমাদের যে মেধাবী ছাত্রীরা নামছে, শিক্ষার্থীরা নামছে, তাদের যেই যুক্তি, সেটা তো অযৌক্তিক কোনো কিছু না। তাই বলে তাদেরকে কেন গুলি খেতে হবে? তাদের পোশাক কেন রক্তাক্ত হবে? তাদেরকে কেন গুলি করা হবে? মানে 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধের কিছু চিত্র এই 2024 সালের 15ই জুলাই দেখা যাইতেছে, মিল পাওয়া যাইতেছে। যেখানে ছাত্রছাত্রীরা একসাথে লেখাপড়া করার কথা, সেই একই ডিপার্টমেন্টের ছাত্রের সাথে ছাত্রীর সাথে কেন সংঘর্ষ হবে? কেন সংঘর্ষ হবে? এইরকম দেশ কি আমরা চাইছি? দেশের প্রতিটা ক্ষেত্রে শুধু দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি। আর কত আর কত? মেধাবী ছাত্ররা নামছে, তাদের যাতে যথার্থ পরিমাণ মেধার মূল্যায়ন করা হয়। আজকে শুনলাম যে পুলিশ বাহিনীর নাকি দেওয়া হয়েছে এই কি বলে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য, কিন্তু কই? সেখানে তো তারা সরাসরি গুলি চালাচ্ছে। এই যে আবু সাইদ ভাই, তারা যে গুলি করে মারা হলো, যেই লোক মারছে, তার কি কোনো ছেলে সন্তান নাই? তার কি ছোট ভাই বেড়াদার নাই? আমার কথা হচ্ছে, তার কি একবারও বুকটা কাঁপলো না? একটা গুলি করলো, আবার গুলি করলো। এত নিষ্ঠুর মানুষ এত নিষ্ঠুর হইতে পারে? মানুষ কিভাবে এত নিষ্ঠুর হয়? ফেসবুকটার মধ্যে ঢুকলেই হাহাকার, হাহাকার, হাহাকার। মোবাইল মানে ঢুইকেও পারি না, না ঢুইকেও পারি না। তবে ইনশাল্লাহ, আগেও বলছি, এখনও বলতেছি, ভবিষ্যতে বলবো, ইনশাল্লাহ ছাত্রদের বিজয় হবে, মেধাবীদের বিজয় হবে, স্বৈরাচারদের পতন হবে ইনশাল্লাহ। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতেছে, যারা দেশকে লুট্টা পুট্টা খাইতেছে, খাওয়ার চেষ্টা করতেছে, ইনশাল্লাহ তাদের একদিন পতন হবে। তাদের লাঞ্ছনা আমরা নিজ চোখে দেখতে চাই। ইনশাল্লাহ আল্লাহ যাতে আমাদেরকে দেখায় তাদের লাঞ্ছনা। এই যে পুলিশ ভাই যেই ছেলেটারে মারছে, আরে আমাদের যারা চাকরি করে, আমাদের বাবারা, আমরা যারা চাকরি করি, আমাদের ট্যাক্সের টাকায় তো তোদের বেড়া এই বেতন জুটে, তোদের ঘরে ভাত যায়। তাহলে সেখানে কেন আমাদের মতন শিক্ষার্থীদের, আমাদের মতন এই ছেলেপেলেদের গায়ে গুলি করবি কেন? যেখানে আমাদের ট্যাক্সের টাকায় তোদের ঘরে তোদের খাবার জুটে, তোদের পরিবারে খাবার যায় আমাদের ট্যাক্সের টাকায়।
সেখানে কেন তোরা আমাদের ভাইদের বুকে গুলি চালাবি? এটার একদিন বিচার হবে, এটার একদিন বিচার হবে ইনশাল্লাহ। অচিরে আমরা এই বিচার দেখব ইনশাল্লাহ।